এই দেখো জেঠিটা আসছে, ঠিক আছে? জেঠি ভয়ে যায়নি বাড়িতে। ওই কাকিটা বলছে কি কাজের ভয়ে নাকি তুমি আসবে না। ওই যে পরিষ্কার করার ভয়ে বলে তুমি কোথাও তুমি আসবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা মোটামুটি আছি। তো তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। আজকে সারাদিন ব্লগ করা হয়নি, তো ভাবলাম আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ, তার মানে কালকে বিশ্বকর্মা পুজো। আর আজকের দিনে আমাদের বাড়িতে প্রত্যেকটা বছর এত আনন্দ মজা হতো যে কি বলবো। মানে আজকে আমাদের কারখানা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এর জন্য খুব মানে মজা হতো। মানে অনেক স্মৃতি এরকম আছে, কিন্তু এবারে সেরকম কিছু হবে না। তো এই জন্য আমাদের বাড়ি এবার একদম ফাঁকা। তো এবার যদি পুজো করা যাবে না আর কি, তো এর জন্য বাড়ি একদম ফাঁকা। চলো তার সঙ্গে তোমাদের জিনিস দেখাচ্ছি। ওই যে আমাদের মন্দিরে দেখো কীভাবে বাঁশ দিয়ে পুরো গোল গোল করেছে, এটা তোমাদেরকে দেখাই। চলো দিদা খালি কাজ আর দিদা কি পারি জানো? দিদা আগের দিন আমাদের গিয়েছিল, চোরের মতো পালিয়ে আসছে। আজকে সকালবেলা আবার গেছে, ঘুম থেকে উঠেই তারপরে সোনুকে নিয়ে চলে আসছে। আর আমি যেই মাত্র এলাম, ঠিকই আছে। আমাদের বাড়িতে গিয়ে না একদম ঠান্ডা জল মাথায় দিয়ে সর্দিটা লাগিয়েছি। তো চলো তোমাদেরকে দেখে আমাদের মন্দির কি করছে এখন। তো দেখো এই যে আমাদের হচ্ছে একটা ঝগড়ুটে কাকি আসছে, সারাক্ষণ শুধু ঝগড়া করে কিছু হলেই। ওই দেখো ওই যে একটু পরিষ্কার করছে বলে কি ঝগড়া, দেখো ওই জেঠির সঙ্গে একটু কাজ করছে এর জন্য কি ঝগড়া। দেখো দেখো সারা বছর কাজ করে, একদিনই তো পয়সা করে, তাও দেখো কত ঝগড়া। ওই দেখো যেটি ঝগড়া করছে, না কাকি ঝগড়া করছে, যেটি কাজ করছে, আর ওই যেখান থেকে মিস্ত্রিটা চুপ করে দেখছে। কিসের এত রাগ তোমার? ওই দেখো আমাদের মন্দিরের ওপরটা কত সুন্দর করে দিচ্ছে, দেখো বাঁশ দিয়ে। হ্যাঁ 12 মাস কাজ করো, একদিনে তো পরিষ্কার করবা, তাই না? ও কাকি এত কার উপর রাগ তোমার? কোন কাকি? ওই যে জেঠির উপর, ওই জেঠির উপর। ও পরিষ্কার করার কথা তো পালাইছে। হ্যাঁ সবাই কাজ করো, সবাই পরিষ্কার করবে, তোমাদেরই তো দায়িত্ব না? ওরে বাবা রে, তো দেখো যদি এবার পুজো হতো তাহলে আজকে আমাদের কারখানাতে সবাই থাকতো। মানে আজকের থেকে আমাদের বাড়ির আনন্দ শুরু হয়ে যায়। কালকে পুজো তো কি হয়েছে, আজকের থেকে সমস্ত মানে কি বলবো অনেক মজা হতো। কিন্তু দেখো এবার সব একদম নিস্তব্ধ, মানে কেউ নেই, সবাই বাড়ি চলে গেছে। আজকে সকাল পর্যন্তও ছিল সবাই, এমনকি আমাদের ওই দিক দিয়ে ঘুরতেও গিয়েছিল। তো তারপর হয়তো বাবা বলেছে যে পুজো হবে না, এই জন্য সবাই চলে গেছে। তো দেখো একটা বছরের মধ্যে আমাদের জীবনে কি কি ঘটে যায় সেগুলো মানে সত্যি আমরা কল্পনাও করতে পারি না। আগের বছর পুজোর দিনে ঠিক এখানটায় বসে আমার ভাই অঞ্জলি দিয়েছিল। এখান তো এই ট্রলিগুলো আছে এখানটায়, এখানকার লাইটের সুইচগুলো যে কোথায়, তো ওই পাশে তো দেখাতে পারছি না। তো দেখো ওই যে ট্রলিগুলো যে আছে এখানটায়, ঠিক এখানটায় আমাদের ব্রাহ্মণ কাকুর পাশে বসে ভাই অঞ্জলি দিয়েছিল, আর আমরা সবাই এখান দিয়ে বসেছিলাম। আর এক বছরের মধ্যে কি হয়ে গেল যে এবার আমাদের বাড়িতে পুজো হবে না। হ্যাঁ যাই, সত্যি আমাদের জীবনে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কাল কি হবে সেটাও জানা যায় না। যে সত্যি জীবনটার দাম খুবই অল্প। এই যে পুজোর দিনটা আসছে, বোঝা যাচ্ছে যে কত মজা করেছিলাম আগের বছর এই পুজোর দিনে।
আর এবার দেখো আমাদের বাড়িতে পুরো একদম চুপচাপ হয়ে গেছে। এভাবেই কেটে যাবে বছরের পর বছর, কিন্তু আমরা কিন্তু কি বলবো। তো চল, মা ডাকছে। মা আমাকে কি দেখার জন্য ডাকছে তোমাকে দেখাচ্ছি, চলো চলো। কি করো ফিনাল দিয়ে তুমি? মশা জানি না। ঘরের পিছনে বাগান, মানুষের ফুলের বাগান হয় ঘরের সামনে, আর আমাদের হচ্ছে উল্টা দেশের নিয়ম। মানুষে চুরি করে নিয়ে যায়, এইদিকেও তো চুরি করে পিছন দিক দিয়ে। তো আমাদের এই বাড়িতে আর ওই বাড়িতে একই, আমাদের না ঘরের পেছন দিকটা জায়গা বেশি। তোমাদের দেখাচ্ছি মা এখানটায় কি করছে। হ্যাঁ, এখানটায় আরো পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো লাগবে জায়গাটা, তোমাদের দেখাই। দাঁড়াও, যত মানে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ সব আমি। আজকে বিয়ে করছে, কালকে আমি এগুলো করবো, অন্যদিন ঘর বাড়িও। তারপরে পূজার সামনে এগুলা কাজ কইটা কইরা খাইতে খাইতে এমন হয়ে যায়। এমনি তো আরো যেটুকুন আছে ওটুকুনের ভিতরে ঢুকে যায়, কারণ এমনি তো কালা আরো কালা হয়ে যায়। তোমাদেরকে দেখাচ্ছি মায়ের বাগান। তো দেখো মা চলে গেল। এই যে দেখো, এটা আমাদের হচ্ছে কালী মন্দির, আর এই পেছনটাতে অনেক জায়গা থাকবে। এর জন্য আমি আগেই মাকে বলেছিলাম যে এখান থেকে বাগান করা হবে। তো দেখো, এই যে বাইরে যে গাছগুলো ছিল সব কিছু মা আর দিদা মনে হয় টেনে টেনে এখানে নিয়ে আসছে। এখানে দেখো কত মাটি এনেছে, পরে গাছ টাছ লাগানো হবে। আর এই দেখো এখানে বাগান হয়ে গেছে পুরো, পরে এগুলো সব গুছিয়ে রাখা হবে। এখন আপাতত এখানে রাখা আছে, কারণ এই জায়গাটা এখনো ঠিক হয়নি। তো দেখো পুরো এলোমেলো আছে জায়গাগুলো। তো এই দেখো এগুলো সার দিয়েছে হয়তো মা, দেখো নিচেরটা খুব খারাপ অবস্থা। এগুলো সব বাড়ির কাজ টাজ হয়ে গেলে সব কিছু সমান টমান করে এগুলো ভালো মতো রাখা হবে। তো জানিও কিন্তু কেমন লাগবে তখন। দেখো এটা আমাদের পেছনটা, আর পেছনে দেখো কত জায়গা, সামনেও এতটা জায়গা পাওয়া যাবে না। কবে যে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে ভগবান জানে, কবে ঘরের কাজ শেষ হবে কে জানে, ক বছর যে লেগে যাবে। তো যাই হোক, পরে আমরা এখানটা হচ্ছে ভিডিও করতে পারবো, মানে শর্ট ভিডিও করতে পারবো, রিলস করতে পারবো, সব আর কি করতে পারবো এখান দিয়ে, যখন বাগান বানানো হবে এখানে। আর এখানে দেখো এখানকার ওয়ালটা কত উঁচু, কারণ ওপাশ থেকে না হলে না লোকের বাড়ি সব আর কি দেখা যায়। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি দেখা যায়, ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি দেখা যায়। এই জন্য সব মানে এত উঁচু ওয়াল করে দেওয়া হয়েছে। আর এখানে যেহেতু ঠাকুর মন্দির, ওখানে ওই ওদের লোকের বাড়ির পায়খানা টায়খানা, এর জন্য না ভালো লাগে না। দেখো এখানে একটা সরু গলি। তো মায়ের বাগানটা কেমন লাগছে বলো তো? পরে সুন্দর করে সাজাবো, তখন বেশি ভালো লাগে দেখতে। এখন মোটামুটি এখানে রাখা থাক, বাইরে থাকলে না চুরি হয়ে যাবে। এই দেখো জেঠিটা আসছে, ঠিক আছে? জেঠি ভয়ে যায়নি বাড়িতে। ওই কাকিটা বলছে কি কাজের ভয়ে নাকি তুমি আসবে না, ওই যে পরিষ্কার করার ভয়ে বলে তুমি কোথাও তুমি আসবে না। আর জেঠি কয়, আর ওই কাকি কয় কি যে তুমি বলে ফাঁকি দিছে আজকে। ওই তো মানে কি কাকি কইছে এই যে ওই কাকি খাইবার গেছে আর আসবো না। দাদা আমি ফাঁকি দিই না, আমি অনেক কাজ করতে যা দেব আমি তাই করবো। দাদা আমি ফাঁকি দিই না। চোখ শুধু দেখো একটু, এখানে এসে এত দুষ্টমি করে যে সোনুর অবস্থা কেরোসিন হয়ে যায়। কথা শোনে না, ভাত খায় না, শুধু দুষ্টমি। আজকে মানে ফোন করে আমাকে বলে বোন যে ও প্রচণ্ড দুষ্টমি করছে, দৌড়াদৌড়ি করছে। আর এখন ওর আসার পরে পরে মা বলছে সোনু আজকে ভাত খায়নি সারাদিন। তাহলে ও তোমরাই বলো শুনিকার ওখানে পাঠানো যাবে? আমি ছাড়া একদম পাঠানো যাবে না। খুব দুষ্টমি করে এখানে এসে দেখো যে এখানটায় থাকবো, ঘোড়ার ডিম তোমাকে রাখবো, তুমি দুষ্টমি করো তোমাকে এখানে রাখবো? চলো পড়তে যাবো এখন। আমাদের বাড়িতে আমি লাউ দিয়ে মাছ রান্না করছি। তো তুমি খাও নাই কেন? বাম্মা বললো তুমি খাও নাই, দুষ্টমি করছো শুধু। চলো পড়তে যাবা।